আচ্ছা, আমরা কিউজিআইএসটা খুলেছি। কিউজিআইএস 3.10 এটাতে কাজ করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের গুগলের ভুবন থেকে যে লিস্ট 3 ইমেজ ডাউনলোড করা আছে সেটা কোনো একটা ফোল্ডারে আমার রাখা আছে। এবার আমি লেয়ারে যাব, মেন মেনুতে লেয়ারে, সেখান থেকে আমি কি করব, অ্যাড লেয়ার। দেন আমি কোথায় যাব, অ্যাড রাস্টার লেয়ার। এই অ্যাড রাস্টার লেয়ার এলে এই ডায়ালগ বক্সটা খুলবে, যাতে লেখা থাকবে ডেটা সোর্স ম্যানেজার রাস্টার। কারণ কি, আমার লেস 3 যে ইমেজটা ছিল সেটা বেসিক্যালি রাস্টার ইমেজ। আমরা রাস্টার ইমেজটাকে ক্লাসিফাই করব। তাহলে রাস্টার ডেটা সেট, তোমার রাস্টার ইমেজটা কোথায় আছে এখানে ক্লিক করবে। যে ফোল্ডারে আছে সে ফোল্ডারটা পরপর সিলেক্ট করবে, অ্যান্ড সিলেক্ট করার পর তুমি ওপেন করবে। ওপেন করার পর দেখো এই ডেটা সোর্স ম্যানেজারের লাস্টে অ্যাড বলে একটা পয়েন্ট আছে, ওইটাই ক্লিক করবে। অ্যাড করার পর নর্মালি নিচে ক্লোজ করতে পারো বা ক্রসটা দিয়ে ক্লোজ করতে পারো। ক্লোজ করার পর কি হলো দেখো, তোমার এই লেফট হ্যান্ড সাইডে রাস্টারের সিম্বল তোমরা এতদিনে জেনে গেছো, চৌকো 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 চৌকো। দেখো ব্যান্ড 5, ব্যান্ড 4, ব্যান্ড 3, ব্যান্ড 2, চারটা ব্যান্ড এসে গেছে। একটা প্যানক্রোমাটিক প্যান ইমেজ দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা কি করব না, সেকেন্ড স্টেপে যাই না। আমার যদি এসসিপি থাকে প্লাগইনে, সেমি অটোমেটেড ক্লাসিফিকেশন প্লাগইন, এটা যদি থাকে আমি মেইন মেনুতে এসসিপি আইকনটাতে যাব। এখানে আমার এই চারটে ব্যান্ড ছিল, এই চারটে ব্যান্ডকে আমি একটা লেয়ারে স্ট্যাক করতে চাই, তবেই আমার সুবিধে হয়। তো আমি এসসিপিতে যাব। দেন ফার্স্ট অপশন আছে ব্যান্ড সেট। ব্যান্ড সেটে ক্লিক করলে এই জিনিসটা আসবে। মাথায় লেখা আছে সেমি অটোমেটেড ক্লাসিফিকেশন প্লাগইন, এবং তার লেফট হ্যান্ড সাইডে একদম প্রথমে লেখা আছে কি, ব্যান্ড সেট। আমি চারটে যে আমার লিস্ট 3 ব্যান্ড ছিল সেটাকে আমি একসঙ্গে করতে চাই। এই ব্যান্ড সেটে গিয়ে আমি কি করব, ফার্স্টে রাইট হ্যান্ড সাইডে দেখো একটা অ্যারো আছে, অ্যান্ড মাথার উপর লেখা আছে সিঙ্গল ব্যান্ড লিস্ট। এই সিঙ্গল ব্যান্ড লিস্টের এই রাইট হ্যান্ড সাইডে এই অ্যারোটার কাছে আমি যাব। পাশে কি লেখা আছে, রিফ্রেশ লিস্ট। রিফ্রেশ লিস্ট তুমি ক্লিক করবে। করলে দেখো ব্যান্ড 2, 3, 4, 5। এখানে বলে রাখি, যখন রাস্টার লেয়ারগুলো এসেছিল ব্যান্ড 5, 4, 3, 2 এসেছিল। এখানে দেখো অ্যারেঞ্জমেন্টটা প্রপার এসে গেছে, এটা একবার দেখে নিতে হবে। দেন এর নিচে যে বাটনটা আছে সেখানে গেলে সেখানে লেখা আছে সিলেক্ট অল অর আনসিলেক্ট অল। কারু যদি স্পেসিফিক কোনো লেয়ার দরকার হয়, ব্যান্ড দরকার হয়, সিলেক্ট বা আনসিলেক্ট করতে পারে সেটা। আমরা এখন প্রথম শিখছি বলে অত ডিটেলসে যাব না, আমরা সিলেক্ট অল করে দেবো, জাস্ট ক্লিক করব। দেখো সব হাইলাইটেড হয়ে গেছে, শ্যাডো এসে গেছে, সিলেক্ট হয়ে গেছে। দেন প্লাস সাইনটা যাব। প্লাস সাইনটায় কি লেখা আছে, অ্যাড ব্যান্ড টু ব্যান্ড সেট। একটা ব্যান্ড সেটে ওই চারটি ব্যান্ডকে অ্যাড করে দেবো। দেন প্লাসে আমি ক্লিক করব। করলে দেখো ব্যান্ড সেট 1, এখানে দেখো ব্যান্ড সেট 1 তৈরি হয়ে গেছে, চারটে ব্যান্ডেই চলে এসেছে, 2, 3, 4 অ্যান্ড 5। এরপরে আমি কি করব, ক্রিয়েট, একদম এন্ডে দেখো ছোট ছোট চারটে স্কোয়ার করা দেওয়া আছে, ক্রিয়েট এ ভার্চুয়াল রাস্টার ব্যান্ড সেট, এটাতে আমি ক্লিক করব। এটা অতটা দরকারি নয়, তবু সেফ সাইডের জন্য আমি ক্লিক করে রাখছি। দেন ক্রিয়েট এ রাস্টার ব্যান্ড সেট ইন এ স্ট্যাক ব্যান্ড, একসঙ্গে করবার জন্য। তাহলে স্ট্যাক ব্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই আমরা পরবর্তীকালে ক্লাসিফিকেশনে কাজে লাগাবো। আমি স্ট্যাক ব্যান্ডে ক্লিক করব। এটা খুব গুরুত্বপূর্ণ, স্ট্যাক ব্যান্ডে ক্লিক করা। দেন আমি রান করব। রান করলে একটা ফোল্ডার চাইবে ও, সিলেক্ট ডিরেক্টরি, এই ডায়ালগ বক্সটা খুলবে আর একটা ফোল্ডার চাইবে, কোন ফোল্ডারে আমার ইনফরমেশন আমি সেভ করব। এখানে আমি এমসিনা ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। জাস্ট সিলেক্ট আ ফোল্ডার, কোনো ফাইল নেম দেওয়ার দরকার নেই। দেন এ অটোমেটিক রান হয়ে যাবে, একটু সময় নেবে। দেখো রান হয়ে যাওয়ার পর কি হয়, আচ্ছা রান হয়ে গেল, আমি এটা ক্লোজ করে দিই। দেখো ক্লোজ করে দিলে দেখো এটা কালার ছবি চলে এলো, যেখানে প্যানক্রোমাটিক ইমেজটা ছিল, দেন কালার ইমেজ। তুমি দেখো যদি এই কালার ইমেজটা অফ করে দিই, এইটা এটা, দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন এই দুটো আমি আবার ক্লিক করে দিচ্ছি। এখানে আমি একটা কথা বলি, এই ব্যান্ড 4, 3, 2, 1, 2, 3, 4, 5, এই চারটে ব্যান্ড থেকে এ একটা ব্যান্ড হয়ে গেল। একদম উপরে লেখা আছে দেখো
ব্যান্ড স্ট্যাক রাস্টার। এই ব্যান্ড স্ট্যাক রাস্টার মানে কি, একসঙ্গে 4টে ব্যান্ড স্ট্যাক হয়ে গেল। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে। পরেরগুলো আমার ডিলিট করে দিলে বা রিমুভ করে দিলেও অসুবিধে নেই। এখন আমাদের থাক, আমি পরের স্টেপিংয়ে যাই। এরপর থার্ড স্টেপিংয়ে যাচ্ছি। তাহলে রাস্টার স্ট্যাক ব্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্লাসিফিকেশন দ্য ইমেজ। এবারে থার্ড স্টেপে কি করব, যে রাস্টার ব্যান্ড ইমেজ ছিল সেটাতে রাইট ক্লিক করব। দেখো আমি রাইট ক্লিক করছি, করলে এই জিনিসটা আসবে, লাস্টে আসে প্রপার্টিস। এই লাস্টে প্রপার্টিসে ক্লিক করব, করলে এই ডায়ালগ বক্সটা খোলে। এর উপরে লেখা আছে লেয়ার প্রপার্টিস, আর তোমার এই ব্যান্ডটার নাম দেখো, ব্যান্ড রাস্টার, ব্যান্ড স্ট্যাক রাস্টার। এখানে সিম্বলজিতে খুলবো। সিম্বলজিতে তুমি সাদা কালো ম্যাপ চাইলে তো কোনো লাভ নেই, আখেরে আমাকে স্ট্যান্ডার্ড এফসিসি করতে হবে। স্ট্যান্ডার্ড এফসিসি করার জন্য সিম্বলজিটা কাজে লাগে। তাহলে আমাদের কি করতে হবে, ক্লাসিফিকেশন করতে সুবিধে হবে। আমরা বলবার জন্য স্ট্যান্ডার্ড ফন্ট কালারকে বলি RGB, কিন্তু লিখবার সময় অ্যালফাবেট অর্ডারে যেমন আসে ব্লু GR, তাহলে ব্যান্ডটা হয় 3-2R। তাহলে আমি মাল্টি কালার ব্যান্ড থাকলে রেড ব্যান্ডের জায়গায় 1, ব্যান্ডের জায়গায় 3 ব্যান্ড সিলেক্ট করবো, 3, 2 এর জায়গায় 2 আছে, অ্যান্ড ব্লু এর জায়গায় 1। মানে কি করলাম, 3-2-1টাকে 1-2-3টাকে 3-2-1, দেখো 3 নাম্বার ব্যান্ড, দেন 2 নাম্বার ব্যান্ড, দেন 1 নাম্বার ব্যান্ড, দেন এন্টার প্রেস করে দিলাম। কি ঘটনাটা ঘটলো না, অল অফ এ সাডেন আমার রাস্টার ব্যান্ডটা স্ট্যান্ডার্ড এফসিসিতে কনভার্ট হয়ে গেল। দেখো তো, এইটা স্ট্যান্ডার্ড রাস্টারটা আমি অফ করে দিই, দেখো তখনই ভার্চুয়াল ব্যান্ডটা ব্লু রাখছে। ওকে, তো আমি চেঞ্জ করিনি, ওটাকেও চেঞ্জ করা যায়। অ্যান্ড দেন আমার স্ট্যান্ডার্ড এফসিসি ক্রিয়েট হয়ে গেল। আমি স্ট্যান্ডার্ড এফসিসি বেসিসে আমি কিন্তু ক্লাসিফাই করতে পারি, বাকিগুলো আমি রিমুভ বা ডিলিট করে দিতে পারি। এখন আমি অতদূর যাচ্ছি না, এখন আমি ওগুলো রাখছি এবং পরের স্টেপে মুভ করছি। পরের স্টেপ কি না, আমি ক্লাসিফাই করব। ক্লাসিফাইয়ের জন্য একটা যে প্যানেলটা লাগে সেটা হচ্ছে SCP ডক। SCP ডক এখানে দেখো এসে গেছে। যদি না আসে এই ভিউয়ে যাবে, ভিউয়ে দেখবে এই টুল বারে এই প্যানেলে এই যে SCP ডক আছে। যদি না থাকে SCP ডকে ক্লিক করে নিয়ে আসতে পারো। এখন আমাদের এসে গেছে, কোনো অসুবিধা নেই। আমি কি করব, SCP ডকের কাছে যাব। এর দেখো সেকেন্ডে লেখা আছে ট্রেনিং ইনপুট। এই ট্রেনিং ইনপুটে আমি ক্লিক করব, SCP ডকের ট্রেনিং ইনপুট। দেখো ক্লিক করলাম, একটা কেমন জিনিস খুলে গেল, ROI অ্যান্ড সিগনেচার লিস্ট বলে। এর ঠিক মাথার উপরে দেখো হলুদ রঙের গোল্লা দেওয়া একটা জায়গা আছে, সেখানে গেলাম। সেখানে কার্সারটা রাখলে কি দেখাচ্ছে না, ক্রিয়েট এ নিউ ট্রেনিং ইনপুট। আমরা নতুন একটা ট্রেনিং ইনপুট ফাইল ক্রিয়েট করব। ক্লিক করলাম, দেখো কোথায় ও আমাকে এবারে একটা ফাইল নেম চাইছে, আমি ট্রেনিং ইনপুটে দিই, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। আমি নাম দিলাম ট্রেনিং ইনপুট, কোথায় না যে ফোল্ডারে আমি সব রাখছিলাম, দেন সেভ করে দিলাম। ওকে, এরপরে যে কাজটা সেটা ক্লাসিফাই করার কাজ। ক্লাসিফাই করার জন্য আমি কি করব, আমরা জুম করব। জুমের অপশন তোমরা জানো, এই যে প্লাসটা মাইনাসটা প্যানকে ব্যবহার করব। আর এটা নড়ে চড়ে গেলে এই কার্সারটাকে, এই ফুল জুম এইটাকে, এই বাটনটাকে প্রেস করব। ওকে, এটা কি করব না, আমি ভিউ এরিয়া সিলেক্ট করে করে যাব অ্যান্ড র্যান্ডমলি ক্লিক করে করে যাব, মানে পলিগনে ক্লিক করে করে যাব। অ্যান্ড দেন সেটা কি, যদি রিভারের উপর ক্লিক করি রিভার, ফরেস্টের উপর ক্লিক করি ফরেস্ট, আমি নাম দিয়ে দিয়ে যাব। এই জন্য কি করতে হবে না, ROI, এখানে দেখো আমি ROI কথাটা বলেছিলাম, দেখো লেখা আছে ROI। আর এটা কি না, এটা পলিগন, ক্রিয়েট ROI পলিগন। আর এটা কি, প্লাসটা অ্যাক্টিভ ROI পয়েন্টার। পয়েন্টার ইজ নাথিং বাট এ পেন্সিল, তাহলে পয়েন্টারটাকে আমি ক্লিক করে নেব। হলো, কিটা নেব, পয়েন্টার নিয়ে কোথায় পয়েন্ট করব না, আমি এক একটা এরিয়া চিহ্নিত করব, দ্যাট ইজ পলিগন। তা ফার্স্টে কি করলাম, যে ট্রেনিং ইনপুট ফাইল নাম দেওয়ার পর, যে কোনো নাম দিতে পারি, নাম দেওয়ার পর আমি এই প্লাস চিহ্নটা, যেটার নাম হচ্ছে কি অ্যাক্টিভ ROI পয়েন্টার, অ্যান্ড দেন ওর পরে ক্লিক করলাম এই পলিগনটা নিয়ে। এটা আমি জুম করতে পারি, আমার যদি মনে হয় ছবি আমার যথেষ্ট ভালো লাগছে না বুঝতে, আমি জুম করতে পারি। রিভার তো আমরা সবাই চিনতে পারছি, তাহলে আমি রিভারটাকে ক্লিক করতে পারি। কিভাবে ক্লিক করব দেখো, এটা ট্রেনিং মানে ট্রেসিং করার মতো নয়, তোমার নিজের মতো করে
ক্লিক করবে পলিগনে। ধরো আমি এটা ক্লিক করলাম। আচ্ছা, রাইট ক্লিক দিয়ে এটা এন্ড করবে। দেখো এরিয়াটা ডিফাইন হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো এই যে টেবিলটাতে চলে আসবে। এটা কি, ও তো যন্ত্র, এটা রিভার না ফরেস্ট সে তো জানে না, তার নাম দেওয়ার দায়িত্বটা আমার। এই যে ছোট ROI সিগনেচার লিস্টটা দেখেছি, এ কি করবে, এই সিলেক্টেড এরিয়ার পিক্সেলের ভ্যালুগুলো নিয়ে নেবে এবং সেই পিক্সেল ভ্যালু বা ডিএন ভ্যালুগুলোর ভিত্তিতে আমাকে ল্যান্ড ইউজ ম্যাপ বানিয়ে দেবে। আচ্ছা, MICID হচ্ছে মেন ক্লাসিফিকেশন গ্রুপ অ্যান্ড ক্লাসিফিকেশন গ্রুপ। এটা আমরা পরে আলোচনা করব। আমি 1 নম্বরে মেন ক্লাসিফিকেশন আইডি তো রিভার লিখি, অ্যান্ড সেকেন্ডটাতেও আমরা রিভার লিখি। অন্য লিখতে পারা যায়, সেটা আমি পরে আলোচনা করব। রিভার লিখি, অ্যান্ড দেন দেখো এখানে লেখা আছে অটো সেভ অ্যান্ড সিগনেচার। আমি এটা ক্লিক করে দিই, মানে 1 নাম্বার যে ক্লিকটা সেটা 1 নাম্বার MCID-তে রিভার আর C ক্লাসিফিকেশন আইডিতেও রিভার। আমি সিগনেচারের এই চৌকোটাতে সেভ টেম্পোরারি ROI টু ট্রেনিং ইনপুট, এইটাতে আমি সেভ করে দিই। একটু সময় লাগবে দেখো সেভ হতে, দেখো একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখানে আমি বলি আমি একাধিক, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এই যে ট্রেনিং ইনপুট ফাইল ক্রিয়েট করেছিল না, দেখো এই মাথায় চলে এসেছে, স্ট্যাক রাস্টারের মাথায় ট্রেনিং ইনপুট ফাইলটা চলে এসেছে। আচ্ছা, এরপরে আমি কি করতে পারি, আমি রিভারের যে একটা পয়েন্ট নিয়েছি তা নয়, রিভার পেরিনিয়াল হতে পারে, নন পেরিনিয়াল হতে পারে, অনেক রকম রিভার হতে পারে। আমার ইচ্ছে থাকলে রিভারের 2টো পয়েন্টও আমি নিতে পারি। আমি রিভারের 2টো পয়েন্ট নিই। ঠিক আছে, কি করব, আবার এই প্লাস পয়েন্টটা, আবার এই পলিগনটা, ধরো আমি রিভারের এখানে পয়েন্টটা নিলাম। আমি অত যত্ন করে ক্লাসিফাই করছি না তোমরা, এবং রাইট ক্লিক দিয়ে এটা এন্ড করলাম, সিলেক্টেড হয়ে গেল। এটা 1 নাম্বার রিভার হয়েছে, এটাও রিভার, বাট আমি 2 নাম্বার, কারণ এটা সেকেন্ডে করছি না। যদি সিরিয়াল নাম্বার মেনটেন করি, দেখো দুটোই রিভার, আমি আর কিছু চেঞ্জ করলাম না। অটো সেভ অ্যান্ড সিগনেচারের চৌকো আইকনটাতে এসে যেখানে লেখা আছে সেভ টেম্পোরারি ROI টু ট্রেনিং ইনপুট, আমি সেভ করে দিলাম। দেখো সেভ হতে একটু সময় নেবে। আচ্ছা, এখানে আমি বলে রাখি MC আর C কেন না, রিভার, আমি মেইন গ্রুপে রিভার রাখলাম। ক্লাসিফিকেশনে রিভার উইথ পেরিনিয়ালিটি, রিভার উইথ টার্বিডিটি, রিভার উইথাউট রিভার বেড উইথাউট ওয়াটার, এরকম ভ্যারিয়েশনও আমি করতে পারি। আমরা এখন অত ডিটেলসে যাচ্ছি না, আগে আমরা মোটামুটি কাজটা শিখে নিই। তুমি যত পারো একটা মেইন ইউনিটের তলায় অনেক ছোট ছোট সাব ইউনিটের জন্য MC অ্যান্ড C ভাগ করা হয়েছে। আমরা অত ডিটেলসে এখন যাচ্ছি না। চলো আমরা একটু ছোট করি ম্যাপটা, সব হারিয়ে গেল। আচ্ছা, এটা তো ফরেস্ট এরিয়া, রিভারের ধারে, তাহলে সেকেন্ডটা আমরা ফরেস্ট এরিয়ায় ক্লিক করি। আমি জুম করে নিয়ে আসি প্যানটা ধরে। আচ্ছা, আমি তারপরে আবার এই প্লাসটা নেব, আবার এই ROI পলিগনটা নেব। ওকে, আমি রিভারে এই ফরেস্টে ক্লিক করছি। খুব যে ভেবে চিন্তে ক্লিক করতে হবে তা নয়, এটা ট্রেসিং নয়, এই ফরেস্টের ও এটা নিয়ে নিল। তাহলে এটা কি না আমার 3 নাম্বার, 3 নাম্বারকে না ফরেস্টেরও অনেক রকম হতে পারে, আমি অনেক রকমে যাচ্ছি না, যখন তোমরা শিখে যাবে তখন তোমরা আমায় অনেক রকম করে দেখাবে। এবারে কি করব, অটো সেভ অ্যান্ড সিগনেচার, আমি ফরেস্ট সেভ করে দিই, একটু সময় হবে শেপ নিতে। আচ্ছা, ফরেস্টের পরে আমরা কোথায় যেতে পারি, সেটেলমেন্টে যেতে পারি। এটা বাঁকুড়া শহরের তারপর পরবর্তী অঞ্চলের ম্যাপ। আমি কি করতে পারি, চেহারাটা পাল্টে গেছে, একটু বড় করে দেখে নিই। এটা সেটেলমেন্ট আছে, দেখো, সরি এটা সেটেলমেন্ট আছে, দেখতে থাকো। ওরে বাবা, কোথায় সরে যাচ্ছে। আচ্ছা, এইখানটা সেটেলমেন্ট আছে, দেখো এটা সেটেলমেন্ট আছে। তো আমি আবার এই প্লাসটা নিই, ঠিক আছে, আবার পলিগনটা নিই। ভুল হয়ে গেলে ওই প্লাসটা টিপবে, ওই জায়গাটা আবার সিলেক্টেড হয়ে যাবে। অনেকটা সেটেলমেন্ট আছে দেখো।
আচ্ছা, কোনো খুব প্রত্যেকটি জায়গা, যদি এটা পুরো লিস্ট 3 ম্যাপ অনেক বড় ম্যাপ, তাই খুব ভালোভাবে ক্লাসিফিকেশন করতে হয়। আচ্ছা, আমি নিয়েছি, এটা কি? এটা 4 নাম্বার। 4 নাম্বার কি না, ফরেস্ট তো আর নেই, তাহলে এর নাম সেটেলমেন্ট। তারপর ওটা লিখি সেটেলমেন্ট। আবার সিমিলার ওয়েতে সেভ। অ্যাকচুয়ালি ডান দিকে না দেখো ইন্ডেক্সের মতো হয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালারগুলো আলাদা আছে, আমরা রং ইত্যাদি পাল্টে নিতে পারবো। আবার এটা চেহারা বড় হয়ে গেলে আমি আগের চেহারায় নিয়ে আসি, এই আইকনটাতে আগের চেহারায় নিয়ে আসছি, আগের চেহারায় নিয়ে আসছি। ওকে, দেন আমি কি করব, আর একটা কিছু নিতে চাই। আচ্ছা, এগুলো আছে রকি আউটক্রপ, এই যে এইটা, এগুলো রকি আউটক্রপ একটা নিয়ে নিই, চলো। স্লেভ হয়নি, আগেরটা একটু সময় লাগছে। আচ্ছা, এবার রকি আউটক্রপে যাই। আবার আমি রকি আউটক্রপে যাচ্ছি, চলো। ভুল হয়ে গেলে রিডু করে নিতে পারিস, আমার ভুল হয়ে গেল, দেখো একটা ওই রিডু অপশন আছে, এটা রিডু করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। হুম, আমি আবার প্লাস আইকনটাতে যাই। হ্যাঁ, এই প্লাস আইকনটাকে পলিগনে যাই, এখানে রকি আউটক্রপটা ভালো দেখা যাচ্ছে। দূর বাবা, কি হয়ে যাচ্ছে, চলো। এটা আমরা রকি আউটক্রপটা আরেকবার রিডু করে, এটা ঠিক আসেনি। রিডু করে নিতে পারিস, যতবার না আসবে রিডু। ওকে, দেন আমরা আগের সেপটাতে নিয়ে যাই, এই যে এখানটাতে যাই, পলিগন। আমরা আবার এই জাস্ট সিলেক্ট করবি, তুমি যেমন জানো সিলেক্ট। আর যদি হয় ভুল হয়ে যায়, ওই রিডু প্লাসের পাশে যে রিডু বাটনটা আছে সেটা প্রেস করে দিলেই হবে। আর এটা রকি আউটক্রপ 5 নাম্বার। ওকে, আচ্ছা, তুমি দেখে দেখে জুম করে করে নেবে। রকি আউটপুট সিমিলারলি সেভ করতে হবে তোমাকে। হ্যাঁ, সেভ হবে, সেভ হতে একটু সময় লাগছে। আর একটা আমরা এগ্রিকালচারের ল্যান্ড নিতে পারি বড় জোর, তাই না? আর এখন আমরা অত ডিটেলস ক্লাসিফিকেশন এখন যাবো না। আচ্ছা, এগ্রিকালচারাল ল্যান্ড, এই সবুজ সবুজগুলো হচ্ছে কাল্টিভেটেড এরিয়া। চলো আমরা একটা কাল্টিভেটেড এরিয়া নিয়ে নিই। আচ্ছা, অনেক জায়গা বাদ রয়ে গেল, কারণ সব জিনিস তো আমি কাভার দিলাম না, সেগুলো কিন্তু আনক্লাসিফাইড হবে, কারণ আমি তো ক্লাসিফাই করিনি। সেগুলো কালো কালো আসবে, পরীক্ষায় সব ক্লাসিফাই করতে হবে। ছোট এলাকা দেবে কাল্টিভেটেড এরিয়া। চল, ওয়াটার বডিজ আছে, ইত্যাদি ইত্যাদি আছে, তো বড় ফাইল যাবে না বলে আমি এখানেই এতদূর পর্যন্ত করে নিলাম। তো আমি ক্লাসিফাই করলাম। এবার ক্লাসিফাই করার পর আমি একটা মজা দেখাই, সে মজাটা কীরকম দেখতো, যদি আমি এই রাস্টার ফাইল, এই ফাইলগুলো সব বন্ধ করে দিই, সব ফাইলগুলো বন্ধ করে দিই, মানে হাইড করে দিই, দেখতো ট্রেনিং ইনপুট ফাইলটা দেখা যাচ্ছে, যে ফাইলটা আমি কোথায় কোথায় কোন লেয়ার সিলেক্ট করেছি। হ্যাঁ, ঠিক আছে, এটা বোঝাবার জন্য। তো আমার এখন ওসব দরকার নেই, এখন আমি এগুলো অ্যাক্টিভই রাখি। ঠিক আছে, এবারে চলে আসি, আমার তো এটাতে কি হয়েছে,
রিভার আমার দুটো এসেছে, আমি দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা অনেক জায়গায় রিভার নিতে পারি, কিন্তু অত রিভার দিয়ে তো বোঝানো খুব মুশকিল। তখন কি করব, আমার পার্টিকুলার পারফেক্ট ম্যাপ হওয়ার জন্য তিনটে সেটেলমেন্ট আমি পলিগন নিতে পারি, পাঁচটা রকি আউটক্রপ নিতে পারি। তখন আমি কি করব, যেমন রিভারগুলো সব রিভারটা একসঙ্গে সিলেক্ট করব, করে দেখ এই যে আইকনটা আছে না, একটা গ্রিন লাইন অ্যান্ড একটা রেড লাইন, লেখা আছে মার্জ হাইলাইটেড স্পেকট্রাল সিগনেচার অবটেনিং দ্য, কোথায় গেল, এটা বলছে ওই মার্জ হাইলাইটেড সিগনেচার আমি মার্জ করে দিতে চাই। হ্যাঁ, ইয়েস, মার্জ করে দে, দেখ কি হয়, দেখ অতগুলো রিভারের পরে কি হচ্ছে, একটু সেভ হতে সময় লাগবে। মার্জ হাইলাইটেড সিগনেচারটা একসঙ্গে মার্জ হয়ে গেল, রিভারগুলো একসঙ্গে সিলেক্ট করে ওই 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 এই আইকনটা আমি ক্লিক করে দিলাম, মার্জ হাইলাইটেড স্পেক্ট্রাল সিগনেচার অবটেনিং দ্য অ্যাভারেজ সিগনেচার, ও গড় নিয়ে নেবে। তাহলে এই মার্জ রিভার চলে এসছে সবগুলো একসঙ্গে করে, বাকিগুলো আমার দরকার নেই, কি করব, সরি, বাকিগুলো সিলেক্ট করে এই মাইনাসটা হচ্ছে ডিলিট, ডিলিট করে দিই। বললে ডিলিট করতে চাও, জিজ্ঞেস করছি, ইয়েস ডিলিট করতে চাই, ব্যাস এসে গেছে। এর ভেতরে প্রবলেম কি হলো না, রিভারটা সবুজ হয়ে গেছে, ফরেস্টটা কি অন্য অন্য কালার হয়ে গেছে, আমি কনভেনশনাল কালার ডান দিকের মাউসটা ক্লিক করে দিতে থাকি। রিভারের জায়গায় মার্জ রিভার আর রিভারের জায়গায় গ্রিন, সরি ব্লু, ফরেস্টের জায়গায় গ্রিন, আমি কালারটা জাস্ট চেঞ্জ করতে পারি, কালার পরেও চেঞ্জ করা যায়, এখানে আমার কনভেনশনাল মনে হলো এখানে করা সুবিধাজনক, তাই আছে সেটেলমেন্টে আমি রেড দিয়ে দিই। আচ্ছা দেখো, সেটেলমেন্টের আগে সেটেলমেন্ট অ্যান্ড দুবার কথাটা লেখা আছে, তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো ম্যাডাম দুরকম কেন, আমি সেটেলমেন্টে একটাই সেটেলমেন্ট ভাগ করেছি, ওই এমসি অ্যান্ড সিআইডি অ্যান্ড এমসিআইডি যদি সেটেলমেন্ট ভাগ করতাম, এমন ভাগ করতাম যে একটা সেটেলমেন্ট হলো রকি আউটক্রপে এই রংটা দিই, সেটেলমেন্টে রুরাল, আরবান, মাল্টি স্টোরিড বিল্ডিং ইত্যাদি ইত্যাদি যদি ভেরিফাই অনেক বেশি ভাগ করতাম, সেই জন্য সেটেলমেন্ট পয়েন্টটা লেখা আছে ওভাবে। আচ্ছা, কাল্টিভেটেড এরিয়া দেখো, এইটা একটু ধীরে ধীরে পদ্ধতিটা করবে, কারণ তোমাদের ক্লাসিফিকেশনটাই হচ্ছে ভীষণ ব্যাপার। ক্লাসিফাই হয়ে গেছে, এত দূর বোঝা গেছে, নিজে প্র্যাকটিস করে দেখবে। ক্লাসিফাই হয়ে যাওয়ার পর আমি 4 নাম্বার স্টেপ যাচ্ছি, দেখো আমি আবার এসসিপিতে যাচ্ছি, ওই সেমি অটোমেটেড প্লাগইন ক্লাসিফিকেশন। এখানে গিয়ে দেখো একটা জিনিস আসবে, কি আসবে না 1 2 3 4 5 4, আচ্ছা আচ্ছা, এখানে একটা আইকন আসবে, সেটা কিরকম না, সেটা হচ্ছে প্রসেসিং আসবে, ব্যান্ড প্রসেসিং 1 2 3 4 5, 5 নম্বরে ব্যান্ড প্রসেসিং, এই যে তুমি সিলেক্ট করলে ট্রেনিং ইনপুট ফাইলে জমা হলো, তাদেরকে প্রসেস করবে। আলটিমেট তোমাকে ব্যান্ড প্রসেসিং এ ক্লিক করলে বেরোবে, সেকেন্ড অপশন বেরোবে, প্রথমে আছে ব্যান্ড কম্বিনেশন, সেটা দরকার নেই, সেকেন্ড অপশন ক্লাসিফিকেশন, সেটাই তুমি ক্লিক করো। ক্লিক করে তোমায় কিছু করতে হবে না, এরকম একটা ডায়ালগ বক্স খুলবে, সেমি অটোমেটেড ক্লাসিফিকেশন প্লাগইন, তোমায় কিছু করতে হবে না। তোমার তো 4টে ব্যান্ডকে একসঙ্গে করে, তোমার একটাই ব্যান্ড সেট ছিল না, সে একটাই ব্যান্ড সেট আছে, তুমি আর কিছু করবে না, যে আছে রিমেন অ্যাজ ইট ইজ, তুমি এটাকে রান করিয়ে দাও। রান করে দিলে এটা কোথায় জমা হবে সেটা তোমায় জিজ্ঞেস করছে, এটা নাম দিই ফাইনাল, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। আমি সেকেন্ডবার ফাইল নেম দিলাম, দেন সেভ করলাম, দেখো কি হয়, একটু সময় লাগবে। হলো, দেন দেখো আমি এটাকে ক্লোজ করে দিই, দেখো তো কি এসেছে, আমার কিন্তু ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার ম্যাপ হয়ে গেছে, তোমার কাজ কিন্তু শেখা হয়ে গেছে। আমি কি বলেছিলাম আগে, এসব আমার কোনো কাজে লাগবে না, এসব আমি ডিলিট করে দিই, ট্রেনিং ইনপুট থেকে বাকি ফাইল আমি ডিলিট করে দিই, এইভাবে সরি এগুলো সিলেক্ট করে আমি রিমুভ করে দিই, আমার ওগুলো লাগবে না, রিমুভ লেয়ার, ওকে।
লাগবে না, আমি রিমুভ করে দিলাম, রেখে দিতেও পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, দেখো আমি ল্যান্ড, এখানে দেখো কালো রঙের একটা পার্ট আছে, মানে অনেক পার্ট আমি ক্লাসিফাই করতে পারিনি, বেশিরভাগই পেরে গেছি, সেটা কালো রঙে দেখাবে। তুমি ক্লাসিফিকেশন কেমন হলো দেখবার জন্য এই প্রিভিউয়ে যেতে পারো, এই যে প্রিভিউয়ে যেতে পারো অ্যান্ড প্লাসটা করতে পারো। দেন এভাবে তুমি দেখতে পারো। দেখো ওই পাশে একটু সময় নেবে, সময় নেবে, কিন্তু প্রিভিউ তুমি দেখতে পাবে। ওকে, এই প্লাসটা দিয়ে প্রিভিউ, দেন প্লাস দিয়ে তুমি দেখতে পাবে। ওকে, তো আমার কিন্তু ক্লাসিফিকেশন হয়ে গেছে। ঠিক আছে, রাস্টারটা আগে ডিলিট করে দিয়েছি বলে এটা লোড হলো না। যাক, আমার কাজ হয়ে গেছে। এবার কাজ হয়ে গেলে কি করবো, আমরা ল্যান্ড ইউজ ম্যাপ বানাবো। নামগিয়াল বাবু তোমাদের নিশ্চয়ই শিখিয়েছেন। প্রজেক্টে যাবে, লাস্ট স্টেপ কি করে, আমরা প্রিন্ট নিতে চাই, তার আগে সাজাতে চাই জিনিসটা, লেআউট চাই। হ্যাঁ, কি করি আমরা, নিউ প্রিন্ট লেআউটে যেতে পারি। যেতে গেলে একটা নাম চাই, প্রিন্টে যেতে গেলে নাম চাই, আমরা নাম দিয়ে দেবো একটা। নাম দিয়ে দেওয়ার পর তোমরা তো এগুলো জানো, অ্যাড আইটেম, দেন অ্যাড ম্যাপ, তোমার ইমেজারি এসে গেছে। এইগুলো আমি আর বলছি না, তোমরা সব জানো। দেন ইমেজারিকে সরিয়ে নড়িয়ে চড়িয়ে মাঝে আনবে। দেন অ্যাড আইটেমের পর কি আছে, অ্যাড স্কেল বার, ওর অ্যাড স্কেল বার অ্যান্ড অ্যাড লিজেন্ড। আমি আর লিজেন্ড এখান থেকে এন্ড করে দিচ্ছি, লিজেন্ড, সরি অ্যাড টাইটেল মানে কাভারটা। তোমরা নাম টাম লিখে নেবে, এগুলো আমি আর সাজাচ্ছি না। অ্যান্ড অ্যাড লিজেন্ড, অ্যাড টেবল। আচ্ছা, এবারে যেটা তুমি করবে, এর ল্যাট লংটা বাদ আছে, এর ল্যাট লংটা বাদ আছে। আইটেম প্রপার্টিস, মাঝে ক্লিক করলে আইটেম প্রপার্টিস আসবে, সরি 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 আইটেম প্রপার্টিস আসবে। আইটেম প্রপার্টিস এলে এর গ্রিড আসবে, ম্যাপ প্রজেকশন লেয়ার এক্সটেনশন, চলো। আচ্ছা, এক্সটেনশনও এসে গেছে এর। আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেটটা বসিয়ে দিয়ে এদের গ্রিড, এগুলো তোমরা জানো আমার থেকে অনেক ভালোভাবে। এক্সটেন্ড কোঅর্ডিনেট আইটেম প্রপার্টিস। আচ্ছা, লেয়ার স্কেল সব সব এসে গেছে। তুমি এবারে কি করতে পারো, এই গ্রিড এক্স ওয়াই বসিয়ে দিতে পারো, অ্যান্ড দেন এই যে লিজেন্ডটা তুমি পাল্টাতে পারো লেআউট, এই যে লেআউটে তুমি এক্স ভ্যালু ওয়াই ভ্যালু বসিয়ে দিতে পারো। সরি, তুমি এগুলো ভ্যালুগুলো একটু দেখে দেখে বসাবে, এটা তো শিখিয়েছে, তোমরা শিখেছো। দেন আইটেম প্রপার্টিজ। আচ্ছা, এখানে যদি তোমার মনে হয় যে এই ফাইনাল কথাটা ভালো লাগছে না, তুমি কি করতে চাও, ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন তুমি লিখে নিতে পারো। লিখে নিতে পারো, অ্যান্ড ল্যাট লং ইত্যাদি দিয়ে দিতে পারো। যদি কোনো জিনিস, এই যেমন আনক্লাসিফাইড কথাটা তোমার ভালো লাগছে না, তুমি নট অ্যাভেলেবেল লিখে দিতে পারো। সেটা তুমি নিজের মতো করে সাজানো গোছানো করে নিতে পারো। অ্যান্ড দেন এই আইটেম প্রপার্টিজ, মাঝে ক্লিক করে আইটেম প্রপার্টিসের গ্রিড, এই আইটেম প্রপার্টিসের গ্রিড, এই গ্রিড বসিয়ে নিতে পারো। ল্যাট লং দেখা যাচ্ছে দেখলাম, বসিয়ে নিতে পারো। দেন আলটিমেট তুমি এটা সেভ করে নিতে পারো। আমি ক্লোজ করে দিচ্ছি, সেভ করছি না। লেআউটটা তো নামগিয়ালের কাছে শিখেছো, সেই যেরম হবে অ্যাজ ইউজুয়াল সেই মেথডে হবে। যদি লেআউটটা দরকার হয় পরে একদিন আলটিমেট লেআউটটা কেমন হয় আমি আরেকবার দেখিয়ে দেবো, কারণ এই ভিডিওটা অনেক ভারী হয়ে গেছে, আমি স্লো হয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আজকের মতো আমি ক্লোজ করে দিচ্ছি এটা, অ্যান্ড এক্সিটও করে যাচ্ছি। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এটা পুরো লিস্ট 3 ইমেজের করলাম, কিন্তু পুরো লিস্ট 3 ইমেজ তো সবসময় করা সম্ভব নয়।
এটাকে কি করে কাট করে, মানে এর ক্লিপ করে, রাদার তোমরা কি বলো যেটাকে, ক্রপ করে ছোট করে কি করে করা যায় নেক্সট ক্লাসে আমরা করবো। এটা প্র্যাকটিস করে দেখো। এতটা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল আমি তোমায় শিখিয়েছি। তারপর এই যে এটা এক্সপোর্ট করা বা এটা লেআউটে নিয়ে যাওয়া, লেআউট ম্যানেজার বা প্রিন্টের জন্য, এটা কিন্তু তোমরা যেভাবে অন্য কিউআই শিখেছো ঠিক সেভাবেই নর্মালি আসবে। আশা করি বুঝাতে পারলাম। ধন্যবাদ। অসুবিধা হলে মতামত জানিও। তোমরা সেভ করবে, সেভ নাম দেবে ফাইলের। আমি এটাকে ডিসকার্ড করলাম।